হ্যাঁ বল, দাঁড়া সবাই আসুক। কলে সবাই আসার পরে ভাই শোন, যেহেতু আমাদের সামনে এক্সাম না, বাট ওয়েট ওয়েট ওয়েট, তুই তুই এক্সাম নিয়ে ভাবছিস? মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে তুই এক্সাম নিয়ে ভাবছিস? তুই তো পড়াশোনা নিয়ে ভাবার ছেলে না, আর তুই এক্সাম নিয়ে ভাবছিস? ভাই আর বলিস না, মা বলেছে এবার এক্সামে খারাপ করলে বাসা থেকে বের করে দেবে। তারপর যাবো কোথায় আমি? তো এবার একটু হলে এক্সামে ভালো করতে হবে, মানে ফেল করা যাবে না। বুঝতে পারলাম। তো তুই কি যেন বলছিলি না এক্সাম নিয়ে, বল। হ্যাঁ, যেহেতু আমাদের সামনে এক্সাম, তো আমি চিন্তা করছিলাম আমাদের তো পড়া উচিত না। হ্যাঁ আমরা পড়ছিলামই, আমরা তোর মতো না গাধা, আমরা পড়ছিলামই, তুই কল করলি বলে এখানে আমরা এখন। আমার পুরো কথাটা তো শেষ করতে দিবি? তো আমি যা বলছিলাম আর কি, আমি বলছিলাম যে যেহেতু আমাদের সামনে এক্সাম, আমাদের তো অবশ্যই পড়া উচিত, বাট আমার পড়ায় মন বসছিল না রে। আর আমি অনেক ট্রাইও করেছি বসানোর জন্য মন, বাট বসছেই না। সো আমি একটা জিনিস চিন্তা করলাম যে যদি আমি তোদের সাথে একসাথে বসে পড়ি, মানে আমরা যদি সবাই একসাথে মিলে পড়ি, তাহলে মেবি আমার পড়ার মনটা একটু বসবে আর কি। ওয়াও, গ্রুপ স্টাডি! হ্যাঁ গ্রুপ স্টাডি, বাট আগের বার তোরা পড়তে গিয়ে পড়ছিলি না, মানে সবাই গল্প করছিলি। না এবারে ওরকম করা যাবে না, এবার সিরিয়াস ভাবেই পড়তে হবে, কারণ সামনে এক্সাম না। আর এক্সামে খারাপ করলে তো আমি বললামই, মা আমাকে কি করবে। বাট তোর কথা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে করু, সেম যে আমারও কষ্ট হচ্ছে। ও তোরা আসবি না কি আসবি না এটা তো বল, কখন আসা লাগবে? এখন কয়টা বাজে? একটা। তোরা 4টার দিকে আয়। আচ্ছা ভাই দেখ, আমি না আসবো, কিন্তু তোরা প্রমিস কর যে তোরা সত্যি সত্যি পড়বি। আরে হ্যাঁ পড়বো, কিন্তু তোর মতো তো একদম সারাক্ষণ পড়তে পারবো না, মানে একটা না তো পড়তে পারবো না, একটু তো গল্প করবোই, কিন্তু হ্যাঁ পড়বো। না রে, পড়ার ভিতরে গল্প করলে ভালো লাগে না, আর তোদেরও পড়ার মন থাকে না যখন তোরা গল্প করা শুরু করিস তখন। আরে বাবা, তুই আগে থেকে এত চিন্তা করিস না, তো জাঙ্কুক। আমি কি শুধু চিন্তা করছি? তোরা তো আগের বার এটাই করেছিলি, কিন্তু এবার আর করবো না সত্যি, কারণ আমাদের তো সামনে এক্সাম না, আমাদের নিজেদের মাথায় চিন্তা আছে। তো আমরা সত্যি এবার পড়ালেখা করবো, গল্প করবো না, আর গল্প করলেও একটু করবো শুধুমাত্র, ওকে? না রে, একটু গল্প করা লাগবে না। আচ্ছা বাবা ঠিক আছে, একটু গল্প করবো না আমরা। এবার ঠিক আছে, ওকে। তো তোরা সবাই 4টার সময় আমার বাসায় আসিস। ওকে। তারপর সবাই কল কেটে দেয়, আর 4টার সময় সবাই বাসায় আসে। আঙ্কেল আর আন্টি কোথায় রে? তোরে আঙ্কেল আর আন্টি একটু ঘুরতে বেরিয়েছে। আচ্ছা সবাই বই খুলে বসি, সবাই আবার পড়তে বসে। আচ্ছা তোরা না সব বই খোল, আমি কি যেন স্ন্যাক্স নিয়ে আসি। যা। তারপর গিয়ে কিছু স্ন্যাক্স নিয়ে আসে, আর তারপর সবাই মিলে পড়তে বসে। কিন্তু পড়তে বসার 2 মিনিট পরেই এই ভাই জানিস সেদিন কলেজে কি হয়েছে রে? হ্যাঁ তুই তো যাসনি, তুই তো জানিস না কত কিছু যে হয়ে গেল, তাই না জিমনা? আরে না, বেশি কিছু হয়নি, ওইটা কিছুই না। তোর কাছে ওটা কিছুই না মনে হচ্ছে? তুই তো জানিস না কি হয়েছে। হ্যাঁ আমি তো জানি না, সেটা তো বললামই, তা তুই বল না কি হয়েছে। ওই যে আমাদের ক্লাসে যে রিয়া নামে একটা মেয়ে ছিল না, ওর তো বয়ফ্রেন্ড আছে রে। হ্যাঁ সেটাই তো, এটা তো আমার বিষয়, কিন্তু ওই যে তুই যেদিন যাসনি আর কি, ওই দিন হলো তোর ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে মেবি। তো ওই মানে ওর যে বয়ফ্রেন্ড আর কি, ওই বয়ফ্রেন্ড মেবি ওর সাথে ক্লাসে দেখা করতে এসেছিল, মানে সবকিছু ঠিকঠাক করতে এসেছিল। তখন ওর বয়ফ্রেন্ডকেও একটা চট দিয়ে দিয়েছে, আর ক্লাসের সবাই তো একদম পুরো অবাক হয়ে গিয়েছিল যে কি হলো, কারণ আমরা তো কেউই জানি না যে ওর বয়ফ্রেন্ড আছে। পরে হলো সবটা খুলে বলে যে ওইটা ওর বয়ফ্রেন্ড ছিল আর ব্রেকআপ হয়ে গিয়েছে, আর তারপর আবার সবকিছু ঠিকঠাক করতে এসেছিল ছেলেটা। ভুলটা কার ছিল, মানে ব্রেকআপটা হলো কেন সেটা তো আর খুলে বলেনি, কিন্তু বলছিল যে ছেলেটা নাকি মানে ভালো ছিল না আর কি, সে কথা বলছিল। না আমি ইয়াকে খারাপ বলছি না, কিন্তু ছেলেটাকে দেখে না ভালোই মনে হচ্ছিল, মানে ছেলেটা কান্না করছিল আর কি, কান্না করে ওর কাছে এসে হলো সবকিছু ঠিকঠাক করার কথা বলছিল, কিন্তু ও তো অনেক রাগারাগি করে ছেলেটাকে, আর চড়ও মারে আর কি সবার সামনে। আর ছেলেটাকে আমি যদিও চিনি না, মানে অতবার দেখা হয়নি, কিন্তু ছেলেটাকে আমি কয়েকবার দেখেছিলাম, আর দেখে ভালোই মনে হতো আর কি।
এখন আমরা তো কাউকেই ভালো করে চিনি না, মানে আমরা তো রিয়াকেও ভালো করে চিনি না, আবার ছেলেটাকেও ভালো করে চিনি না। সো হতে পারে ভুলটা রিয়ারও হতে পারে, হতে পারে ভুলটা ছেলেটারও হতে পারে, আবার হতে পারে ভুলটা দুইজনেরই। এই ওয়েট, তোরা আবার গল্প করা শুরু করে দিলি, পড়বি না? হ্যাঁ হ্যাঁ পড়বো তো। আমরা কোথায় যেন ছিলাম? হ্যাঁ এখানে। আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছিলাম। না কি ইম্পর্টেন্ট বিষয়? দেখলি আমি জানতাম তুই জানবি না, বিকজ তুই যখন পড়ার ভিতরে ঢুকে যাস তুই আশেপাশে কিচ্ছু শুনিস না। তোরা কি পড়ার বিষয় নিয়ে কথা বলছিলি? হ্যাঁ পড়ার বিষয় নিয়ে কথা বলছিলাম, প্রেমে পড়ার বিষয় নিয়ে। যেমন ভাবে আমি তোর প্রেমে পড়েছি, মাই জাংকুকি। উফ তুই পড় তো। হ্যাঁ কিভাবে করে যে বই পড়ি, অলরেডি তোর প্রেমে পড়ে গিয়েছি না বল। তুই পড়বি নাকি? হ্যাঁ নাকি আমি আন্টিকে ডাক দিব? আন্টি তো বাসায় নেই বেবি। জিমি না, তুই কিছু বলবি তাকে? আহা আমার কুকির সাথে এমন করিস না তো। ওয়েট জাংকুক আবার তোর কুকি হলো কবে? হ্যাঁ জাংকুক আমাদের সবারই কুকি, বুঝলি তো? আর জাংকুক তোর থেকে বেশি আমাকে ভালোবাসে। সেটা তো জাংকুকই বলবে। জাংকুক তুই বল, তুই কাকে বেশি ভালোবাসিস? আমি সবাইকে ভালোবাসি। তুই পড়তে এবার না, তোর বলতে হবে আগে তুই কাকে বেশি ভালোবাসিস, যে কোনো একজনের নাম বল। তুই না বলা পর্যন্ত তো আমি থামছি না। উফ তুই কবে যে একটা গার্লফ্রেন্ড পাবি? তুই গার্লফ্রেন্ড পাওয়ার পর তারপর মেবি আমার সাথে এরকম করা বন্ধ করবি। তুই থাকতে আমার গার্লফ্রেন্ডের প্রয়োজন কি? পড়। আমি যদি পড়ি ধরে তুই আমাকে কি দিবি? তাহলে আমি পড়ছি। আমার কাছে তোকে দেওয়ার মতো কিছু নেই। মানে তুই আমাকে কিছু দিবি না এমন তো কোনো কথা ছিল না। তুই সবাইকে ফোন দিয়ে নিজেই সবাইকে তোর বাসায় ডেকেছিস যে পড়ার জন্য। এখন তুই যদি এরকম করিস, পড়াই হচ্ছে না। তুই জাংকুককে জ্বালানো একটু বন্ধ করবি, আর বন্ধ করে পড় তো। আমারও পড়া হচ্ছে না, জাংকুকের তো পড়াই হচ্ছে না। ওকে একটু পড়তে তো দে না। আসলে সুগা সামনে এক্সাম, বল যদি না পড়ি তাহলে এক্সামের রেজাল্টে কি হবে? মা অনেক রাগ করবে, আন্টি তো রাগ করবে, আর আমার মা তো বলেছে আমাকে বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ তো তোর তো পড়াটা আরো বেশি গুরুত্বপূর্ণ না? তুই তো না পড়েই সবাইকে জ্বালাচ্ছিস। কোথায় আমি সবাইকে জ্বালাচ্ছি? আমি তো তোকে জ্বালাচ্ছি। থাপ্পড় দেওয়ার আগে তুই পড়বি। আমি আন্টি যে মারটা তোকে দিত সেই মারটা আমি তোকে দিব এবার। পড়। হ্যাঁ পড়ছি বাবা। তারপর তারা ফাইনালি চুপচাপ হয়ে পড়তে বসে। প্রায় 30 মিনিট যাওয়ার পর, এই ভাই জানিস আমি একটা কথা চিন্তা করছিলাম যে আপনারে আর কোনো কথা বলিস না, এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। চুপ করতে জাংকুক, প্রায় 30 মিনিট পড়ছি ভাই। আমার মুখটা ব্যথা করছিল কথা বলার জন্য, জানিস আমি কত কষ্ট করে বন্ধ করে রেখেছি। বাট আমরা তো এখানে পড়ার জন্য। কুকি একটু পর ওকে? আমরা একটু পর আবার পড়বো, এখন একটু কথা বলি। যা বল, তুই কি যেন বলছিলি না? হ্যাঁ তো যা বলছিলাম, আমরা কিন্তু চাইলেই আর সিঙ্গেল না থেকে গার্লফ্রেন্ড বানাতে পারি। পারি, বাট আমরা বানাচ্ছি না কেন? আমি তো বানাচ্ছি না, জানি না, তুই তোরটা বল। আমিও জানি না কেন বানাচ্ছি না। আমি এই জন্যই এই কথাটা চিন্তা করছিলাম, মানে চাইলেই তো বানাতে পারি, তাহলে বানাচ্ছি না কেন? আমি বানাচ্ছি না, আমি চাই না আর কি। আমি পড়াশোনায় ফোকাস দিতে চাই। না ভাই, আমার ঘুমই বেস্ট। আমি সারাদিন ঘুমাবো, সেটাই ভালো। এবার সবার নজর যায় জাংকুকের দিকে। জাংকুক তো চুপচাপ করে সবার দিকে তাকাচ্ছিল। তো বলেন আমাদের কুকি, আপনি কেন বানাচ্ছেন না? আমি জানি না। ও জানে না, বাট আমি জানি। কেন রে? কারণ ওর কাছে কোনো মেয়ে আসতে সাহস পায় না। ও গার্লফ্রেন্ড বানাবে কেমন করে? এইটা আবার কেমন কারণ হলো? জাংকুকের কাছে কোনো মেয়ে আসতে ভয় পায়? আমি কখনোই বিশ্বাস করব না, কারণ জাংকুক কখনোই তোর মতো এরকম ব্যাড বয় টাইপের না যে ওর কাছে কোনো মেয়ে আসতে ভয় পাবে। আরে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো আমরা জাংকুকের বেস্ট ফ্রেন্ড না, আর কলেজে সবাই তো আমাদেরকে চেনে। তো এই জন্যই জাংকুকের কাছে কোনো মেয়ে আসতেই সাহস পায় না। আর দ্যাটস ওয়াই জাংকুক কোনো গার্লফ্রেন্ড বানাতে পারে না, আর পারবেও না। এই তুই এমনভাবে কেন কথা বলছিস? তুই এমনভাবে বলছিস যে তোর কখনো গার্লফ্রেন্ড হবে না? জাংকুক কি সারা জীবন সিঙ্গেল থাকবে নাকি? ওয়াইফাই কথা বলছিস তুই, ওইটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত কলেজ লাইফে তো জাংকুক কোনো গার্লফ্রেন্ড বানাতে পারছে না। অ্যাটলিস্ট আমি ওর লাইফে থাকা পর্যন্ত তো না। উফ বাবারে বাবা, সত্যিতে তুই জাংকুককে এত পরিমাণে জ্বালাস না। আমি যদি জাংকুকের জায়গায় থাকতাম না, তাহলে এতদিনে তোকে মেরে ফেলতাম। আজাই রে, তুইও কিছু বল জাংকুক, তুইও কিছু বল যে তুই তোকে এরকম অলস জ্বালাই কেন? আর সবাই এবার হেসে দেয়। কিন্তু
কেউ সুগার টের না পাওয়ার কারণে সবাই এবার যখন সুগার দিকে তাকায় দেখতে পাই সুগার সেখানেই ঘুমিয়ে পড়েছে যেখানে সে বসেছিল।